ভাল লাগনি করেছে ধ্বংস। না কি স্বপ্ন দেখলাম না, কে যেন আমাকে বলে গেল এ হলো আমার বাবা, ঘুমিয়ে থাকিস কি চতুর্দিকে অন্ধকার। তবে কি সে স্বপ্ন আমার সত্যি হয়ে গেল? জানি না ঠাকুর, জানি না কেন সে কত বৎসর অন্ধকার হয়েছে, জানি না। ওই আমার গভীর ঘরে কি স্বপ্ন দেখিলাম গো, প্রাণ মরে যায় কে স্বামী। আরে কোথায় আছো প্রাণ স্বামী, দেখা দাও মানে গো আমার প্রাণ যায় গো স্বামী। ওগো কি কোথায় রয়েছো? মনে পড়ে যায় যে পঞ্চমটি বাতি আমি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি আমার নিভে গিয়েছে। আবার সে বাতি জ্বালাবো, আমার স্বামীকে আমি খুঁজে বের করবো, বিলম্ব নয়। না ও বাতি জ্বলিয়া নাচো লীল গো, বাতি জ্বলিয়া নাচো লীল গো, আরে নিভিল বা শরীর বাতি নির্মল বাতাস, আরে নিভিল বা শরীর বাতি নির্মল বাতাসে, আরে একবার জ্বালাই বাতি তবু নাই জ্বলে, আরে একবার জ্বালাই বাতি তবু নাই জ্বলে, হায় আমার প্রেমের বাতি নিভিল বাতাসে, আরে নিভিল বা শরীর বাতি নির্মল বাতাসে, আরে দ্বিতীয়বার জ্বালাই বাতি তবু নাই জ্বলে, আরে কেমন নিভিল আমার
লাগিল গো। এই তো আজ আমি মানিক রতন বাতি জ্বালিয়েছি, বিলম্ব নয়। সবাইকে যে আমাকে অন্য সেবা দিতেই হবে, আমার সবাইকে আমার খুঁজে বের করতেই হবে। স্বামী ওগো তুমি কোথায় রয়েছে? স্বামীর জন্য সোনার কানপুর ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি স্বামী আমার অভিমান করেছে, কেনই বা অভিমান করবে না? স্বামী বলেছিল আমার জন্য এখনো পঞ্চভোজন রন্ধন করে এনে দাও। আমি রন্ধন করেছিলাম, কিন্তু স্বামীকে আমি খাওয়াতে পারিনি। তার জন্য স্বামী আমাকে দূরাই গিয়েছে, রয়েছে সোনার কাঞ্চন মাটিতে গড়াগড়ি দিচ্ছে। সত্যি আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গো স্বামী। স্বামী একই একই তোমার অঙ্গখানা শীতল হয়েছে কেন? একই আজ আমি কি অনুভব করছি? স্বামী ওগো স্বামী আমার প্রভু, স্বামী তোমার মুখে রক্ত কেন? স্বামী ওগো না, আর স্বামীর বাপ বদলে কেঁদে আঘাত করেছে, রক্তের ধারা বয়ে যায় বদ্ধ বাসন করে। যেই স্বপ্ন দেখলাম সেই স্বপ্ন আমার সত্যি হয়ে গেল। সত্যি সত্যি বন্ধ বাসন করে প্রাণবন্ধীকে আমি হারিয়ে দিলাম। ওকে তোমার কিছু হয়নি, আমি রয়েছি। তুমি একেবারে বেরবে বলে কথা বলো না গো স্বামী, তুমি আমাকে প্রাণ দিয়ে বলে ডাক দাও না গো। বাসন করে কিসের গর্জন শুনতে পাই? কে কে বদ্ধ বাসন করে রয়েছে? আমাকে দর্শন দাও, কে রয়েছে বদ্ধ বাসন করে? বেহুলা, বেহুলা আমি যে হচ্ছে কালিয়া নাগিনী বেহুলা। না ওরে নাগিনী রে, এই বদ্ধ বাসন করে কেন এসেছো বল নাগিনী মা? বেহুলা এই বাসর ঘরে এসে আমি যে তোমার চরণ ক্ষতি করেছি মা। এই বদ্ধ বাসর ঘরে এসে তুমি আমার চরণ ক্ষতি করেছো? সত্যই মা গো। বলো এমন তুমি কি চরণ ক্ষতি করেছো আমার? বেহুলা এই বাসর ঘরে এসে আমি যে তোমার স্বামীকে দংশন করেছি মা। কি না, তোমার মুখের কথা আমার বিশ্বাস হয় না। তুমি আমার স্বামীকে দংশন করতে পারো না, তুমি মিথ্যে বলছো। না মা গো না, আমি কি করে তোমার কাছে মিথ্যে কথা বলতে পারি বলো? সত্যি যে আমি তোমার স্বামীকে দংশন করেছি মা। আজকে দিয়ে তোমাকে বদ্ধ বাসন করবে হারিয়ে কাল লাগে তোমাকে দংশন করেছে এই বদ্ধ বাসন করে। তুমি একেবারে একেবারে কথা বলো না। ওরে নাগিনী, ওরে নাগিনী, তোমার মনে কি দয়া কিছুই নেই যে তুমি এই বদ্ধ বাসন করে আমার সাথে কে করেছো? তুমি নিষ্ঠুর, তুমি বড় বাসার, তুমি বড় নির্দয়।
কিছুই নেই। বুঝতে পেরেছি না, আর যদি তুমি আমার মেয়েদের মা হতে তাহলে অমন করে সন্তানকে তুমি স্বামী হারা করতে পারবে না। বেহুলা, জানো মা, আমি শুধু মাতৃ আদেশ পালন করেছি গো মা। তুই মরণী দয়া নিঠুর নাগিনী রে, তুই মরণী দয়া নিঠুর নাগিনী রে, তুই মরণী দয়া নিঠুর নাগিনী রে, স্বামী তুমি কথা বল না, তুই কেন বিরক্ত হয়েছিস? ওরে নাগিনী মায়া নাকি প্রাণে, তুই বরণী দয়া নিঠুর নাগিনী রে, তুই বরণী দয়া নিঠুর নাগিনী রে। স্বামী তুমি কথা বলো না, তুমি কথা বলো। রন্ধন করিল সজ্জা পাতিল স্বামীর লাগিয়া রে, রন্ধন করিল সজ্জা পাতিল স্বামীর লাগিয়া রে, স্বামী পরে নাগিনী মায়া নাকি প্রাণে রে, তুই বরণী দয়া নিঠুর নাগিনী রে, তুই বরণী দয়া নিঠুর নাগিনী রে। স্বামী কত না সাজিল কত না পড়িল স্বামীর লাগিয়া রে, কত না সাজিল কত না পড়িল স্বামীর লাগিয়া রে, ওরে নাগিনী মায়া নাকি প্রাণে রে,
ওই নাগিনীকে আমি ছেড়ে মা। কথা বলবো না। মাগো আমি লক্ষ্মীদেরকে কথা দিয়েছিলাম মা, যতক্ষণ পর্যন্ত তুমি জাগ্রত না হবে এ বাসর ঘর পরিত্যাগ করে যাবো না মাগো। আজকের দিনে যখন তুমি জেগে উঠেছ এই মুহূর্তে আমি বাসর ঘর পরিত্যাগ করে চলে যাচ্ছি গো মা। না, কোথায় পালিয়ে যাচ্ছ নাগিনী? এই সোনার সংখ্যাকে তুমি পুরে ছাড়কার করে দিয়েছো। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? এ কি কি সত্যি সত্যি নাগিনী পালিয়ে যায়? কোথায়? এই তো রয়েছে সুবর্ণের জাতি। এই সুবর্ণের জাতি দিয়ে আমি ওই নাগিনীর পুচ্ছ আমি কর্তন করলাম। না মা, মাগো তুমি এ কি করলে মা? তুমি আমার পুচ্ছ ছেদন করে দিলে, আমার যেন সর্বঙ্গ দাও দাও করে জ্বলে যাচ্ছে। আমি যে খুব ব্যথা পাচ্ছি মাগো। তোমার ব্যথা লাগছে? সত্যই মা সত্য। এই জগৎ থেকে যে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে, এর থেকে যে কোনো বড় ব্যথার বেদনার কিছু হয় না। তোমার তো সামান্য আমি পুচ্ছ কেটে দিয়েছি মাগো জানো মা, জানো তুমি না আমার পুচ্ছ ছেদন করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই মা। কিন্তু আমি যে সর্বকুলে যাব, সবাই যে আমাকে তিরস্কার জানাবে, বলবে ওরে ওরে নাগিনী তোর যেন পুচ্ছ ছেদন হয়েছে, তোর সর্বকুলে আর কোনদিন ঠাঁই নেই। তখন জানো মা, তখন যে আমার মৃত্যু ছাড়া কোনো গতি নেই মা। নাগিনী তুমি ভয় পেও না, তোমাকে আমি প্রাণে মানলাম না নাগিনী। তোমাকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে যে মানবকে তুমি আঘাত করবে সঙ্গে সঙ্গে তোমার পুচ্ছ কর্তন হবে। আর ওই দেব সময় তুমি সাক্ষী হয়ে থাকবে আমার স্বামী হয়ে। মাগো সত্যি তুমি মা, জানো মা জানো আমি তোমার স্বামীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, তাও তুমি আমাকে সর্বকুলে যাওয়ার তুমি ঠাঁই করে দিলে। সত্যি তুমি জননী। বেশ মাগো বেশ, আজকের দিনে কালিয়া নাগিনী তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছে মাগো, তুমি যখনই বিপদ করবে কালিয়া নাগিনীকে স্মরণ করবে, সব সময় তুমি পাশে পাবে। এ হচ্ছে কালিয়া নাগিনীর প্রতিজ্ঞা। এই শহীদ তোমার জন্য আমি কি অন্যায় করেছি না? যে বন্ধুবাসনে করে তুমি আমাকে বিধবা সাজিয়ে দিলে, এই শিখির শিখো তুমি কেন কেড়ে নিলে বলো না? আমার শির সিঁদুর প্রাণের গতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর। প্রাণের গতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর।
ছাড়া কেউ নেই আমার ঠাকুর, ছাড়া কেউ নেই আমার ঠাকুর। ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর। আমি বেহুলা বলা নারী তোমার কাছে মিনতি করি, আমি বেহুলা বলা নারী তোমার কাছে মিনতি করি। কঠোর মিনতি তুমি শুনতে কি পাও, কঠোর মিনতি তুমি শুনতে কি পাও। করুণা গমাগো তুমি এমন বিচার দাও, ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর। প্রাণের গতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর, প্রাণের গতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর। দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর। স্বামী তুমি না বলেছো এই মালা পরিধান করে তোমাকে অতি সুন্দর লাগবে, আমি তোমার জন্য মালা পরিধান করেছিলাম। স্বামী দেখো নারীদের অষ্টলঙ্কার পরিধান করে স্বামীদের জন্য, আমি যে তোমার জন্য অলঙ্কার পরিধান করেছিলাম এই অলঙ্কার আমি কাকে দেখাবো গো? ওগো তুমি বলো না, এই মালা আমি কাকে দেখাবো? তুমি বলে দাও না গো। না এই মালা আমি রাখবো না, এই মালা হয়েছে আমার বদ্ধবাসর ঘরের জায়গা, এই মালাকে বদ্ধবাসর ঘরে আজ আমি ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলবো, ছেড়ে ফেলবো। মা বাবা লোখা আমি ঘুমের ঘুরে কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় অদূর হইতে বলে গেল, ওরে স্বপ্ন তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস, ছুটে যা, ছুটে যা একটিবার তুই লোকবর্ষণ হয়ে ফুলে প্রাণ থেকে অবিরতকে দংশন করেছে ওই পদ্মারে কাল পুজো।
আজ এই স্বপ্ন দেখার পরে মনে খানা যেন কিছুতেই স্থির হয়ে থাকতে পারছে না। বারবার যেন মনে খানা চাই আমি আমার লখাইয়ের কাছে ছুটে যাই, কিন্তু আমি নাকি একাকী। এই নিশিতে আমি কি করে আমার লখাইয়ের কাছে ছুটে যাব? আমার স্বামী যেন স্বর্ণ পালকে সেই সুন্দর নিদ্রা গেছে, আমি তো তার নিদ্রা ভঙ্গও করতে পারবো না। এই নিশিতে যে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখে আমি আর থাকতে পারবো না এই রাজপ্রাসাদে। ছুটে যাবো আমি আমার লখাইয়ের কাছে। আমি যে লখাইকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না। দেখতে দেখতে যেন সারাটা নিশি পার হয়ে গেল, লখাইয়ের মুখে আমি মা ডাক শুনতে পাইনি। লখাইয়ের মুখে মা ডাক শোনার জন্য মনে খানা যেন আমার ব্যাকুল হয়ে রয়েছে। তাই তো আমি লখাইয়ের কাছে ছুটে যাব আমি আমার লখাইয়ের কাছে। দাঁড়াও সনকা, নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি লখাই লখাই বলে কোথায় ছুটে চলেছ গো? আমি যে আমার সন্তানের কাছে যাচ্ছি গো। সনকা, চেয়ে দেখো, নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। তুমি কি পাগলিনী হয়ে গেছো? তাছাড়া আমি বৌমাকে কথা দিয়ে এসেছি, নিশি প্রভাত হয়ে গেলেই আমি স্বর্ণদোলা সজ্জিত করে নিয়ে যাব। চলো সনকা চলো, তুমি শয়না কক্ষে করিবে বিশ্রাম। নিশি প্রভাত হয়ে গেলে আমরা সেই লৌহ বাসুরি ঘরে ছুটে যাব। আমি তো এত বিলম্ব করতে পারবো না। কেন সনকা? আমি যে এক দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন দেখেছ? এমনকি দুঃস্বপ্ন দেখেছ সনকা? এমনকি দুঃস্বপ্ন দেখে তুমি এমন ভাবে লখাই লখাই বলে ছুটে চলেছ? তুমি প্রকাশ করে বলো তো সনকা। কে যেন আমায় অদূর দেখতে বলল। কি বললো সনকা? ওরে সনেকা রানী, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নি। ছুটে যায় একবার ওই লৌহ বাসর ঘরে। সনকা, তোর প্রাণদিক রতনীকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে। কি বলছো সনকা? সে তোমার ভুল ধারণা গো। স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিত্র লৌহ বাসর ঘর। চলো সনকা চলো, অমন ভাবে ভেঙে পড়ো না। তুমি শয়না কক্ষে করিবে বিশ্রাম। আমি লোকমুখে শুনেছি, কি? ভোরবেলা যদি কেউ কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আজ তুমি যদি আমায় না নিয়ে যাও আমার সন্তানের কাছে, তবে তোমায় যেতে হবে না। সনকা, আমি একাকিনী যাব আমার সন্তানের কাছে। তো আমি একাকিনী যাব। দাঁড়াও দাঁড়াও সনকা দাঁড়াও। জানি গো, তুমি সন্তান হারা জননী। সন্তানকে ছেড়ে কোনোদিনই থাকোনি বলে সন্তানের জন্য মন তোমার বিচলিত হয়ে গেছে। নিয়ে যাব গো, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। এসো সনকা এসো, এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। তুমি কথা বলো স্বামী, তুমি একেবারে বের করে কথা বলো। দেখো সনকা দেখো, আমি বৌমাকে বারবার বলে গেছিলাম, বৌমা আজ হচ্ছে তোমাদের এই জয় পরাজয়ের নিশি। আজকের এই সারাটা নিশি তুমি জাগ্রত থাকবে।
এখনো পর্যন্ত যেন বৌমা বাসুরি ঘরে জাগ্রত রয়েছে। তুমি শুনতে পাচ্ছ সানুকা? শুনতে তো পাচ্ছি, কিন্তু সে যে কান্নার রোল। সানুকা, ওই বাসর ঘরের মধ্যে থেকে বৌমার আমি কান্নার রোল শুনতে পাই। এমনই কি হয়েছে আমার বৌমা? সানুকা, ওই বাসর ঘরে বসে টুকরে টুকরে যেন কাঁদছে। আজ বৌমা কাঁদবে কেন গো? আজ বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার দিন নয়, আজ হচ্ছে মধুময় ফুল সজ্জায় রাত্রি। আমার মন বলছে সানুকা, আমাদের পুত্র বড় অভিমানী, হয়তো অভিমান করে বৌমাকে কোন কথা বলেছে। ওগো, তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে দেখো তো, একটিবার তুমি বৌমাকে ওই বাসুর ঘরের দরজা খানা তুমি খুলে দিতে বলো সানুকা। বৌমা, বৌমা, মা, মা, বৌমা, আপনারা এসেছেন মা জননী? মা, আমি যে লখাইয়ের মুখে মা ডাক শোনার জন্য আমি যে সুদূর থেকে এসেছি লৌহ বাসর ঘরের সম্মুখে। তোমার শ্বশুর ঠাকুর যেন আমার সাথে এসেছে মা। তাই তো আমি বলি তুমি বাসর ঘরের কপাটখানা একটিবার খুলে দাও না বৌমা। আমি বাসরের কপাট খুলে দিতে পারবো না মা। বাবাকে দিয়ে সত্য অঙ্গীকার করতে হবে, নচিত আমি বাসরের কপাট খুলে দিতে পারবো না জননী। তুমি বৌমা আজ বাসর ঘরের কপাটখানা খুলে তোমার শ্বশুর ঠাকুরকে তোমার সাথে কি সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। শুনেছো স্বামী, শুনেছো? তুমি বৌমার কথা শুনেছো? তুমি অমন ভাবে আর ভেঙে পড়ো না গো। আমি এই মুহূর্তে বৌমার সাথে কথা বলছি, তুমি অপেক্ষা করো সানুকা। বৌমা, বাবা, আজ যখন তুমি নিজ মুখে কথা বলতে পারলে, এই বাসর ঘরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ। এক সত্য দুই সত্য, সত্য তিনবার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না নিস্তার। এই মুহূর্তে খুলে দাও বৌমা, খুলে দাও তুমি এবার ওই বাসর ঘরের দরজা। আমি বাসরের কপাট আমি এই মুহূর্তে খুলে দিলাম মা। বাবা, মা, মা গো। মা, এই যে অমঙ্গলের ছায়া মাথার চুল যেন আমাকে কাছে, নয়ন বাড়িতে যেন বক্ষখানা বেজে গেছে। ওরে হতভাগিনী, তুমি কি জানো না এইভাবে যদি তোমার নয়নের জলে ফেলো এই বাসর ঘরে, তবে যে তোমার স্বামীর অমঙ্গল হবে। বৌমা, তোমার কি হয়েছে বৌমা? কিসের কারণে তুমি নয়ন বাড়ি পরিশ্রম করে এই বাসর ঘরে? একটিবারে বলো বৌমা, একটিবারে বলো। আপনাদের বংশের প্রতীককে আমি রক্ষা করতে পারলাম না মা। তুমি কি বলছো বৌমা? আপনাদের বংশের প্রদীপ যে চিরজীবনের মতো নিভে গিয়েছে গো বাবা। বৌমা, তুমি আমাদেরকে কি বলতে চাইছো? আমরা তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। এমন কি বলতে চাইছো বৌমা? এই বদ্ধ বাসর ঘরে রেখে গিয়েছিলেন দুইটি পাখি। হ্যাঁ হ্যাঁ, একটি পাখি যে কখন খাঁচা ছিঁড়ে উড়ে চলে গিয়েছে, বৌমা সেই পাখি আর কোনোদিন বাবা মা বলে ডাক দেবে না গো। বলছো তুমি? সেই পাখি যে চিরজীবনের মতো উড়ে চলে গিয়েছে বাবা। তুমি কি বলতে চাইছো? আমরা তো তোমার কোনো কথা একই। দেখো সানুকা, দেখো আজকের দিনে পুত্র লক্ষিন্দর স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে যেন ভূমিতে শুয়ে রয়েছে। যাও সানুকা, যাও তুমি লক্ষিন্দরের মুখ দর্শন করো। তুই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এইভাবে তুই ধুলাই করা করে করছিস? তোর কি হয়েছে বাবা? বৌমা, লখাই আমার কথা বলছে না কেন? আমায় মা বলে ডাকছে না কেন? লখাই কথা বলছে না, এমন শিক্ষা দেব আর কোনোদিন অভিমান করবে না। এ লখাই, লখাই, এ লখাই, এ কি দেখছি সানুকা?
লক্ষিন্দরীর মুখ দিয়ে যেন গড়িয়ে বইছে, আর সর্বঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। এ লখাই লখাই, এ লখাই। ও মা, কেন তুমি আজকের দিনে আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না? কেন তুমি এমন ভাবে বিমুখ হয়ে যাচ্ছ? তুমি প্রকাশ করে বলো তো বৌমা। আপনাদের সন্তানকে এই বদ্ধ বাসর বলে কাল লাগলে দংশন করেছে। হতে পারে না। একটিবারে নয়ন মেলেছে না। আজ আমরা তোর মুখ দর্শন করতে এই বাসর ঘরে আমরা ছুটে এসেছি। একটিবারও মাথা পিতা বলে ডাকলাম না। এলাকায় কথা বল বাবা, একটিবার তুই কথা বল। একটি বাড়িতে নয়ন মেলেছে না। আমায় মা বলে না। বলে লাগা। আমি যে মারা করে কাকালি হয়ে গেলাম। সম্ভবনে ওর কেউ রইল না। কেউ রইল না যে আমায় মা বলে না। ডানা রেখে মা বলে না। লখাই, একটিবার নয়ন মেলেছে। দেখ বাবা, তোর জননী এসেছে, তোর জন্মদাতা এসেছে। একটিবারও মাথা পিতা বলে ডাক লখাই। একটিবার তুই মাথা পিতা বলে ডাক। একবার মা বলিয়া ডাকরি লখাই রে রুনা খুলি লখাই, একটিবারে কথা বল বাবা। একবার মা বলিয়া ডাকরি মা বলিয়া ডাকরি আইরি তোরা কথা বললাম বাবা। একটিবার মাথা পিতা বলে ডাক বাবা। মা বলে না। একটিবার কে ডাকিবে মা বলে লখাই, বিশালনা নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল সোনার চম্পক নগর। কথা বলো বাবা। কে ডাকিবে মা বলে বিশালনা একটিবার মাথা পিতা বলে ডাক বাবা।
ওঠ বাবা, একটিবার তুই মাথা পিতা বলে না। এই লোকাল কথা বলো বাবা, একটিবার তুই মাথা পিতা বলে না। ওগো নিঃস্ব হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল চম্পকনগর। ওঠ বাবা, একটিবার তুই মাথা পিতা বলে ডাকলাম না, একটিবার কথা বল বাবা, একটিবার মাথা পিতা বলে না। একবার মা শুধুমাত্র একটি নিশি, শুধুমাত্র একটি নিশি আমার বুকের মালিককে তুমি আগলে রাখবে। আমার বুকের মালিককে তুমি কেড়ে স্বামী গো, আজ থেকে আমি যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। ওগো ঘুচে গেল আমার মা ডাক শোনা, সবাই আমায় বলবে রাক্ষসী কলঙ্কিনী বিচারে। আমি এক এক করে সপ্তম পুত্রের জননী হয়েও যেন আমি একটি সন্তানকেও ধরে রাখতে পারলাম না। আমি সাত সাতটি সন্তানকে খেয়ে ফেললাম গো, আমি সাত সাতটি সন্তানকে খেয়ে আজ আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করলাম, আজ আমি তবুও যেন লক্ষ্মীন্দরকে বাঁচাতে পারলাম না গো। নিঃস্ব হয়ে গেল আমার চম্পকনগর। পিতা ডাকের আমরা, পিতা মাতার ডাকের কাজ আমরা, আজ আমরা কাঙালিনী হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেল চম্পকনগর। তুমি না আমায় বলেছিলে যেমন ভাবে আমার বুকের মানিককে আমি তোমার হস্তে তুলে দেব, ঠিক তেমনি ভাবে আমার এই নয়নের মনিকে তুমি আমায় ফিরিয়ে নিয়ে এসে দেবে। এই হতভাগিনী জননী তোমার সম্মুখে আঁচল পেতে ভেঙে চাইছে গো। আমি পারলাম না গো, পারলাম না আমি তোমায় ফিরিয়ে দিতে। আমি বলেছিলাম যে আমি তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু
কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দিতে পারলাম না সনুকা। যাও তো সনুকা, যাও এই মুহূর্তে বাসরি ঘরে পরিত্যাগ করে রাজগৃহ হইতে হলুদ চন্দন নিয়ে এসো। হলুদ চন্দন লখাইকে মাখিয়ে নিয়ে যাব তাকে আমি গুঞ্জরিয়ারে মহাশ্মশানে। আর পিতা হয়ে আমি পুত্রকে অগ্নিতে দাহন করে দেব। তুমি না আমায় বলেছিলে সনুকা, কুষ্ঠি পাথরে যাচাই করে তুমি তোমার বৌমাকে নিয়ে আসবে, সে নাকি সত্যি হবে। যদি সে সত্যি হবে তবে কোথায় গেল তার সতীত্ব? একটি নিশি তার প্রাণপতিকে বাঁচিয়ে রাখতে পারলো না। আমি বৌমাকে বৌমা বলে মানি না, আমি বৌমাকে মানি না। মা, খবরদার খবরদার, তুই ওই পাপিষ্ঠা মুখে আমায় মা বলে ডাকবি না। দূর হয়ে যা, কলঙ্কিনী বিচারিণী আসবে, কলঙ্কিনী। তুমি বৌমাকে অমন করে বলো না গো, তুমি বৌমাকে অমন করে বলো না। এ বুঝি আমাদের অদৃষ্টে লেখা ছিল। আজ আমরা সপ্তম পুত্রের পিতা হয়েও আজ আমরা পিতা মাতা ডাক থেকে বঞ্চিত করতে হলো। যাও তো সনকা, যাও। আজ যদি আমরা পুত্র শোকে কাঁদি, ওই আড়াল থেকে চ্যাকমণি কানি দেখে বলবে আজ চাঁদে সদাগরের পুত্র মারা গেছে বলে সকলেই যেন পুত্র শোকে কাঁদছে। যাও তো সনকা, বাসরে ঘর পরিত্যাগ করে রাজগৃহ হইতে তুমি হলুদ চন্দন নিয়ে এসো। আমি যাব গো, আমি তোমার অর্থাঙ্গিনী, তোমার আজ্ঞা পালন করা আমার কর্তব্য। তাই তো আজ তোমার অর্ধাঙ্গিনী হইয়া আমি যদি তোমায় কিছু অনুরোধ করি, সনকা, তুমি কি সেই অনুরোধটুকু রাখবে না বাবা? আজকের দিনে অনুরোধ কেন রাখবো না? বলো সনকা, বলো এমন কি কথা রাখতে হবে আমায়? তুমি প্রকাশ করে বলো আমায়। তোমার সামনে এই দুঃখের দিনে এই দুঃখিনী সনিকা তোমার দুই চরণ ধরে মিনতি করে বলে, একটিবার তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো ওই মা মনসার চরণে। সনকা, বেরিয়ে যাও বাসন পরিত্যাগ করে। হ্যাঁ, তুমি আমার নেভানো আগুনকে জ্বালিয়ে দিয়েছ। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি বাসন পরিত্যাগ করো। তোমার মুখ দর্শন করতে আমি চাই না। এই মুহূর্তে বাসন পরিত্যাগ করো। যেখানে আমার লখাই রয়েছে, আমি লখাইকে ছেড়ে কোথাও যাব না। আমি লখাইকে ছেড়ে বাঁচতে পারবো না। লখাই, তুমি আর লখাইয়ের মুখ দর্শন করতে পারবে না। তুমি যদি এই মুহূর্তে বাসর পরিত্যাগ না করো, তুমি আমার মরা মুখ দেখবে। তুমি এত বড় দিব্যি আমায় দিও না গো, এত বড় দিব্যি আমায় দিও না। এক এক করে আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে শুধু তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার মরা মুখ দর্শন করতে পারবো না তো। শুধু আমি কেন, এই জগতে যত মা রয়েছে কেউ কোনোদিন তার স্বামীর মরা মুখ দর্শন করতে পারে না। আমি পারবো না, আমি পারবো না, আমি তোমার মরা মুখ দর্শন করতে পারবো না। সনকা চলে গেল হতভাগী সনিকা এ বাসর ঘরে পরিত্যাগ করে।
এসো এসো মোর চম্পক নগরীর জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা কে কোথায় রয়েছ? আমার পুত্র লক্ষিন্দরকে বাসর ঘর হইতে ওই তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। তোমরা সকলেই এসো জ্ঞাতিগণ, তোমরা সকলেই এসো। বৌমা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো? আমি না তোমায় বলে গেছিলাম শুধু একটি মাত্র নিশি জাগ্রত থাকতে পারলে না বৌমা, পারলে না তুমি একটি মাত্র নিশি জাগ্রত থাকতে? একটি মাত্র নিশি যেতে না যেতেই তুমি আমার পুত্র লক্ষিন্দরকে হারিয়ে ফেললে। তবে জানবো মা, আমার পুত্র মরেছে, মরে যা, তাতে আর আমার কোনো দুঃখ নেই। তুলে দাও তো বৌমা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে। জ্ঞাতিগণ দ্বারা নিয়ে যাব মহাশ্মশানে, সেখানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেব। আমার স্বামীকে আমি অগ্নিতে দাহন করতে দেব না বাবা। কোথায় জ্ঞাতিগণ? এই মুহূর্তে তোমরা তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। তোমরা সকলেই এসো জ্ঞাতিগণ। ও শ্বশুর বাবা গো, বৌমা, আমার স্বামীর না পুরাবে আগুনে। তুমি কি বলছো? শ্বশুর বাবা গো, বৌমা, আমার স্বামীর না পুরাবে আগুনে। তুমি কি বলছো? না বাবা না, স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। বৌমা, কলারে ভেলা প্রেমে বাবা ভেসে ভেসে যা। না না, আমাকে দিয়ে কি বললি বৌমা? স্বামী ছাড়া জগতে আমার কেউ নেই বাবা। আমাকে কলার ভেলা দিয়ে আমি ভেসে ভেসে যাই ভুল, বাবা। সে আশা তোমার ভুল বৌমা। তুমি হয়তো জানো না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা যাবে। চির স্থির বাণী হাইরে নিয়ন্তর। এ পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে, তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে বৌমা। কেউ চিরদিন বেঁচে থাকতে পৃথিবীতে আসে না, কিন্তু কেউ আগে আর কেউ বা পরে। আমার লক্ষিন্দরের আগে ডাক এসেছিল বলে সবার আগে সবাইকে ছেড়ে সেই লোক থেকে পরলোকে গমন করেছে। ও যে আর ফিরবে না বৌমা। তাছাড়া তুমি না হচ্ছ অষ্টম বছরের নাবালিকা কন্যা, পারবে না, পারবে না তুমি ওই পুরীর জলে ভেসে যেতে। হ্যাঁ বৌমা, সতী ছিল ওগো বাবা নামে ঘর বৌমা, জমালয়তে ফিরিয়েছিল তার প্রাণপতি। বাবা তোমাকে দিন বাবা। সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়,
আমি তো জানি না ওরে সতীর গর্ভে জন্ম নিয়েছি গো বাবা। সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বলতে পারে? বৌমা, বাবা সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে বৌমা। বাবা কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিতে। পতির সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অবরত। এই পৃথিবীর বুকে এসেছি নারীত্ব জীবনে, স্বামীর সেবা করব বলে, শ্বশুরের সেবা করব বলে, সোনার সংসারকে সুখের স্বর্গ করব বলে, কিন্তু এই নারীত্ব জীবনে আমি কিছুই করতে পারলাম না। এই নারীত্ব জীবন আমার বিফলে চলে গেল বাবা। এই জীবন দেখে কি লাভ? এই জীবন আমি রাখবো না। এই জীবনকে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। বিলম্ব নয়, ওই তো গঙ্গা। আজ আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও বৌমা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন? সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করিবে গ্রহণ? বাবা আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাই হবে না বৌমা। তবে দিন আমাকে কদরের বৃক্ষ। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। হ্যাঁ বাবা, তাহলে যাও তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে। তবে হ্যাঁ, বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলঙ্কার। তাছাড়াও তুমি না আমায় বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে নিতে। তুমি হয়তো জানো না বৌমা, সে পঞ্চম কদলের বৃক্ষ যদি তোমায় এনে নিতেই হয়, তোমায় যে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। সত্যি করেছে। যে নারীর সাথে নাই গো মা, এই অলঙ্কার নিয়ে তারা কি করবে? নারীরা যে স্বামীদের জন্য অলঙ্কার পরিধান করবো মা, আমিও তো পরিধান করেছিলাম স্বামীর জন্য অলঙ্কার। স্বামী তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। এই অলঙ্কার তো আমার অঙ্গে এখনো মানাবে না। এই অলঙ্কার আমি এই মুহূর্তে বাবার চরণে খুলে দেব। বাবা আপনারও চরণে এক এক করে অলঙ্কার খুলে দেব। বেশ বৌমা, এই অলঙ্কার আপনি গ্রহণ করবেন গো বাবা, আপনি গ্রহণ করবেন। আমার মস্তকের সিটি পাতি খুলে দিলা শ্বশুর বাবা আমার মস্তকের সিটি পাতি খুলে দিলা
সর্বয়োগী অলঙ্কার খুলে দিলাম বাবা এক করে সর্বঙ্গের অলঙ্কার আমি খুলে দিয়েছি গো বাবা। বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবই অষ্ট অলঙ্কার আমায় তুমি খুলে দেবে। জানো বৌমা, আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলঙ্কার আমায় খুলে দিতেও পারবে না, আর আমার পুত্র লক্ষিন্দরকে নিয়ে সাগরীর জলে ভেসে যেতেও পারবে না। এই অষ্ট অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই বৌমা। এই অষ্ট অলঙ্কার তুমি আজকের দিনে ফিরিয়ে নাও। না বাবা, আমার গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু চাই না, শুধুমাত্র আমার প্রাণপতিকে আমি ভিক্ষে চাই বাবা, আমাকে ভিক্ষে দিন। বৌমা, বাবা তুমি শুধু তোমার নিজের সুখের কথাই ভাবছো বৌমা। এই বৃদ্ধ পিতার কথা তুমি একটিবারও ভাবলে না। আমার পুত্র মরেছে, মরে যাবে, তুমি আমার রাজগিরিয়েই থাকবে, আমাকে পিতা পিতা বলে ডাকবে বৌমা, তাতেই যে আমি কত সান্ত্বনা পাবো আমি তোমায় বলে বোঝাতে পারবো না বৌমা। হ্যাঁ, তাই বলছিলাম তুমি তুমি একবার আমার পুত্রকে আমার পক্ষ মাঝে তুলে দাও। না বাবা, আমাকে যেতে হবে কনক দেবপুরে। আপনি বললে আমাকে কদলের বৃক্ষের মূল্য দিতে হবে। হ্যাঁ বৌমা, আমাকে কিছু করে সময় দিন বাবা। আজ যদি তুমি উচিত মূল্য আমায় দিতেই পারো, তবেই তো আমি তোমাকে সেই সাগরের জলে ভেসে যেতে দেব। আর যদি উচিত মূল্য আমায় না দিতে পারো, আমি তোমায় কিছুতেই যেতে দেব না। আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম। ওগো মায়েরা, ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী, ভাগ্যদোষে হলাম আমি ভিখারিনী। উজনে নগরে কত ভিখারি নিয়ে এসে বলতো মা দুটো ভিক্ষে দেবে, আমি অনেকদিন কিছু খাইনি গো। আমি দুহাত দিয়ে ভিক্ষে দিয়েছিলাম কত ভিখারিনীকে, আজ আমি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করব। হাইরে আমার ভাগ্য, মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না গো মায়েরা। তাই আপনাদের আশীর্বাদে আমার স্বামীকে নিয়ে যেতে পারবো আমি কনক দেবপুরে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবে। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও।
রাজনন্দিনী ভাগ্য দোষে হলা ভিখারিণী গো। আমি ছিলাম রাজনন্দিনী, পাগদোষে হলাম ভিখারিণী গো। মাগো একদিন ছিলাম রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিণী গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাও ফিরে গো। ভিক্ষা দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাও ফিরে গো। ভিক্ষে আমায় দাও, আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও, আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আর চাই না মাগো হাজার হাজার আমি কাকা জগৎ মাঝার গো। মাগো চাই না আমি হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার গো। না মাগো হাজার হাজার আমি কাকা জগৎ মাঝার গো। চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাও ফিরে গো। আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। ভিক্ষে আমায় দাও, ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আজ আমি ভিখারিনী বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছি। আমি কোনোদিনই ভাবিনি গো, আমি কোনোদিনই জানি না ভিখারিনীর মর্ম। যে ভিখারিনীরা কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে। আজ আমি সেই ভিখারিনী বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছি। বাবা